সে ডানে চামচ বায়ে ন্যাপকিন এরকম ছাড়া সে টেবিল ম্যাট খাবে না। বিদেশে থাকা লোক আচ্ছা এগুলো সব কিছু তারে দিয়া ন্যাপকিন কেন মানে ওরকম বলতেছি মানে এরকম সব তারে 100টা জিনিস। দাঁড়াও না। হ্যাঁ তারপরে কি করে বিছানাটা পর্যন্ত করবে না, 2বার চুবে, সকালে দুপুরে একবার রাতে একবার এরকম করে সকালবেলা একবার করি সেটা এইভাবে রোল করে থুয়ে দেয়। একটা মানুষ আসলে আর আমার এইখান থেকে এত জিনিস আমার আর এত ট্রাভেলের ব্যাগ। তাহলে তোমার বাসায় সিজার লিস্ট করতে হবে। ওরে বাবা আমার বাসা তো তুমি মানে এখনো যে কত জিনিস আমার খোলার বাকি। দাঁড়াও দাঁড়াও। তারপরে কিছু এই দৌড়াদৌড়ি করে এই কাপড় খুলে আবার আরেক পার্টি, আবার আসো আবার কালকে আরেক পার্টি। তুমি কাজটা কি করো সেটা বলো। তুমি কি এগুলো গুছাও? খালি গুছানো রান্না করা মানে কাজের মেয়ে যে ওরা 3 জনের রান্না আলাদা করে, ওরা করে খালি আমাদের ভাতটা আর ডালটা করে। কারণ ওদের দেখছি ওদের দেওয়ার পরও গুছানোর পরও তেল ফট করে বেশি দিয়ে দেয়। কোনোদিন একটু বকা দিলে এই জন্য আমি বলছি দিও না। আমি রান্না করো, আমি আমার বাইরের তেল যেটা কিনি ইউনিমার্ট থেকে ওইটা দিই, কারণ ওদের কাছে দিলেই তোরা কি তেল খাও? সানফ্লাওয়ার অয়েল। আচ্ছা তারপর সারাদিনই কাপড় চোপড় যত ওয়াশিং এর কাপড় ওরা তো কেউ ভাঁজ করবে না। আইনেস তো 2 জনের কাপড় কিন্তু কম হয় না, বেশি কাপড় হওয়ার কথা না। অনেক হাঁটতে যাওয়া এক ড্রেস, বাসায় ডেইলি পরার এক ড্রেস। দাঁড়াও না শুনি আগে, ফ্রিজ থেকে শুনতে হবে তো। ওই দিন রাত 3টা পর্যন্ত ইলিশ মাছের কাটা বাচ্ছি। ওই যে দেখো ইলিশের কেক নিয়ে আসছি, এটা কাটা বাচ্চা স্মোকড ইলিশ এভরিথিং। ওর কাজের মেয়েরা তো এগুলো করে না, কাজের মেয়ে কেন করবে সেটাই। আচ্ছা একটা দাওয়াত খাওয়ায় মানুষ 2 জন আমার বাসায় আসবে, বুঝছো? কারণ 2 জন মানুষের জন্য হলে কিছে খাওয়াইছে কি জানো? পাবদা মাছ, ট্যাংরা মাছ, কাজুলি মাছ, আইল মাছ, চান্দা ফ্রাই, ইলিশ মাছের কেক। আমার কিছু করলে ওর ভালো লাগে না। দাঁড়াও না শুনতে দাও। 2টা মানুষের জন্য কি উতল 2 টুকরা রান্না করা যায় না? সামনে অ্যাটলিস্ট 6 টুকরা তো দিতে হয়, পরে থাকবে থাকো। এই বড় আপা তুমি একটু থামো না, মাঝখানে ইন্টারাপ্ট করো কেন? আমি সেটাই তো বাইর করার চেষ্টা করতেছি, অ্যানালাইসিস করে যে শোভা এত ব্যস্ত কেন? আমার তো কারণ আছে ভাই। এটা তোমাদের যদি সবকিছু তোমরা যাও আড্ডা মারতে, পরিবেশটা যদি শুনো, বাঙালি মানুষের আড্ডার সাথে কিন্তু ভুরি ভোজনটাও সেটা থাকবে। হ্যাঁ অনেকক্ষণ আড্ডা মারো, কিন্তু তোমরা যদি ভুরি ভোজনটাও ঠিক মতো করো তাইলে বলে বাঙালিদের আমাদের যা নিয়ম, ডিশ অনেক মজা করলাম, তৃপ্তি সহকারে খাওয়া দাওয়া হেভি হইলো আজকে। কিন্তু আমি তো জানি রূপ ভাই অনেক রান্না টান্না করে। রূপ ভাইও তো করে, 1-2টা আইটেম কেউ না করে। তোমাদের 2টা মানুষের কয়টা আইটেম লাগে? পুরো সার্ভিং তো আমি করলাম, ঘর এলোমেলো করে রাখে। আমার প্রত্যেকটা ঘর একবারে এক একটা মানুষ আসে। অক্টোবর থেকে এই পর্যন্ত আমার বাসায় ভাগে ভাগে মেহমান এসে, ছেলে মেয়ে, ওর বন্ধু বান্ধব। এখন বলো তোমার জাতির কাছে তোমার চাওয়া কি? জাতির কাছে চাওয়া হচ্ছে যে আমি একটু বিশ্রাম চাই। বিশ্রাম? এই যে যখন বিদেশ যাও তখন বিশ্রাম হয় না? মাসে তো বছরে তো 6 মাস বিদেশ থাকি, কাজ করি, কারণ ছেলে মেয়ের বাসায় কাজ করি। তোমার বাসায় গেলাম, তুমি আমারে বললে লো বাবা আসো, সাপোজ আচ্ছা রিমি কাজ করে, এখন আমি তোমার বাসায় যদি 2-3 সপ্তাহ বেড়াই, আমি কি পায়ের উপরে পা উঠে খাইতে? এটা আমার বিবেকে তো কুলাবে না। আমি রিমির কাছ থেকে কি করবো, টান দিয়ে নিয়ে প্লেটগুলো দেবো, গুছাবো। রিমি সকালে অফিসে চলে, এখনো যদি আমি তোমার বিশ্রাম চাও আর কি, পূর্ণাঙ্গ বিশ্রাম। সবখানেই তো তাই, আমি পূর্ণাঙ্গ বিশ্রাম চাই। বুঝতে পারছি। রূপ ভাইকে তাহলে বলতে হবে, রূপ ভাই কি আরেকটা বিয়ে করবে? তাহলে তোমাকে একমাত্র বিশ্রাম তোমাকে এইটাই দিতে পারে যে সে যদি আরেকটা, তারও নেকি কামানো হবে, সেও মানে 3 নাম্বার হবে ইনশাল্লাহ।